স্ত্রীকে খুন করার পর ব্যাগে দেহাংশ নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দিতে। মৃতা মহিলার নাম দীপালি রায়, বয়স ৪৫। ব্যাংকান্দির বাসিন্দা রমেশ রায়কে শুক্রবার সকালে থলিতে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রমেশ রায় থলিতে দেহাংশ নিয়ে এলাকায় ঘুরে বেরিয়ে বেশ কয়েকজনকে সেই দেহাংশ দেখায়, আর যা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় অনেকেই। ঘটনায় সকলের মধ্যে সন্দেহ দানা বাঁধে। এরপর কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘরের ভেতরের বিছানায় রক্ত দেখতে পায়। এরপর গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানায়। খবর চাউর হতেই ভিড় জমায় প্রচুর মানুষ। ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েত প্রধান। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। বাড়ি থেকে রমেশ রায়ের স্ত্রী দীপালি রায়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, তার স্বামী রমেশ রায় মানসিক ভারসাম্যহীন। রমেশ রায়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আমরা সকালবেলা 9টার দিকে আমি একটা ইনফরমেশন পাই। লোকাল যিনি প্রধান আছেন ব্যাংকান্দির, উনি আমাকে ফোন করে জানান যে একটি বাড়িতে কিছু ঘরের ভেতরে কিছু ব্লাড দেখা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে। তো সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত টিম নিয়ে, পুলিশের আমাদের সমস্ত অফিসার ফোর্সদের নিয়ে ওখানে যাই, যেহেতু ব্লাডের একটা ব্যাপার আছে, অন্য কিছু হতে পারে। গিয়ে আমরা দেখতে পারি ঘরের ভেতরে প্রচুর ব্লাড রয়েছে। ধীরে ধীরে আমরা গিয়ে দেখতে পারি একজন ভদ্রমহিলা সেখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, এবং তার শরীরে কিছুটা অংশ কাটা আছে। এই ইনফরমেশনটা যখন আমরা পাই, তারপরে সেখান থেকে কিছুটা গ্যাদার করি কি হতে পারে। তা সেখান থেকেই পাই যে ওনার স্বামী রমেশ রায়, সে সম্ভবত তার স্ত্রীকে মার্ডার করে তার দেহের কিছুটা অংশ নিয়ে সে বাইরে বেরিয়ে গেছে। তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে যারা এখানে থাকে না। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেও বাইরে কাজ করে। আমরা সঙ্গে সঙ্গেই সেই লোকটিকে খোঁজার জন্য চতুর্দিকে লোক লাগিয়ে দিই, এবং আমাদের যারা টিমের মেম্বার আছেন প্রত্যেকেই এর পেছনে ছোটা শুরু করি। বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই, এবং কিছুক্ষণের মধ্যেই, ঘন্টা 2.5-3 মধ্যে ইনফরমেশন পাওয়ার ঘন্টা 2.5-3 মধ্যেই আলটিমেটলি আমরা সেই লোকটিকে ধরতে পারি। সিঙ্গিমারির কাছাকাছি একটি জায়গায় সে একটা বাঁশঝাড়ে ঝোপের ওখানে লুকিয়েছিল। আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে যে সমস্ত কিছুটা আমরা শরীরের একটা অংশ, সেই অংশটাও আমরা রিকভারি করি এবং সেগুলো সিজও করি। সেটারও আমরা ফার্দার আমরা প্রসেস করছি। পাড়া প্রতিবেশীর সঙ্গে যেটা কথাবার্তা বলে যেটা বোঝা গেছিল যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। ভদ্রলোক বাইরে কোনো লোকজনের সঙ্গে খুব বেশি মিশতো না, মাছ মারত, এবং কারোর কাছ থেকে যে কিছু হেল্প নেওয়ার বিষয় বা কোনো কিছু, সেই সমস্ত বিষয়ে উনি এগিয়ে আসতেন না। এটা পাড়া প্রতিবেশীর কাছ থেকেই আমরা জানতে পেরেছি। এবার সেই ভদ্রলোককে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করে এর মোটিভ কী আছে, কেন মেরেছিল, সেটা আমরা বের করতে পারছি। ডুয়ার্সে বেড়াতে এসে এবার বাদ পড়বে না শুভ জন্মদিন থেকে বিবাহ বার্ষিকীর আনন্দ। এক মনোরম পরিবেশে আপনার জীবনের বিশেষ দিনগুলি স্মরণীয় করে রাখতে চলে আসুন আমাদের বিকি ধাবাতে। এখানে পাবেন বাতানুকূল ব্যাংকোয়েট হলে আপনার সুন্দর মুহূর্ত কাটাতে। সাথে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের মতো সুস্বাদু অগুন্তি খাবারের পদ। থাকছে সুইমিং পুলে গা ভাসানোর সুযোগ। যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে থাকছে যাতায়াতের ব্যবস্থা। আমাদের ঠিকানা পূর্ব তেসিমালা, বড়দিঘি রোড, তেসিমালা গ্রাম পঞ্চায়েতের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9734016882 এবং 9641047623।